হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজ হচ্ছে সন্ধে, হচ্ছে সঙ্গীত। তো সঙ্গীতের জন্য আমি হয়ে গেছি রেডি। তো দেখো, আমি করেছিলাম লেহেঙ্গা। তো দেখো, এইখানে আমরা ঢুকেছি একটু দেরিতে, কারণ আমাদের রেডি হতে হতে মানে দুপুরবেলা হচ্ছে হলুদের অনুষ্ঠান হতে হতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো মানে রুমে গিয়ে একটু রেস্ট করতে করতেই না একটু দেরি হয়ে গেছে। তো রেডি হয়ে আমরা যখন এসেছি তখন ফাংশন অলরেডি শুরু হয়ে গেছে। তো এসেই দেখছি হচ্ছে নাচ হচ্ছে। পাঙ্কুর শাশুড়ি মা এবং মামি শাশুড়ি দুজনে নাচ করছে। তো ওদের খুব সুন্দর একটা অনুষ্ঠান, খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে। মানে সবাই নাচছে, তো বেশ ভালো লাগছিল। এরপরে ওর ননদ, ওদের ফ্যামিলিতে মানে শ্বশুরবাড়ির ফ্যামিলিতে যারা ছিল মানে সবাই নেচেছে। আর দেখো, বয়েজের একদম মানে ওর দেওররা যারা ছিল তাদের একটা মানে ফানি হচ্ছে ডান্স ওরা করেছে। তো দেখো, ওড়না নিয়ে একদম সুন্দর অনুষ্ঠান করেছে। মানে একটাই দুঃখের বিষয়, শুধু আমরাই কোনো অনুষ্ঠান মানে নাচতে পারিনি বলতে ভুল হবে, পরে লাস্টে নেচেছিলাম। কারণ আমাদের ওইখানে গিয়ে যে নাচবো, আমাদের সেরকম কোনো ইয়ে করে আমরা যাইনি, মানে নিজেকে প্রিপেয়ার করে যাইনি যে নাচের একটা সেগুলো করে আমরা কিছুই করিনি। ওই জন্য আমরা কোনো ফাংশন করতে পারিনি, মানে নাচতে পারিনি। কিন্তু পরে সবাই মিলে একসঙ্গে খুব খুব আনন্দ, খুব হইচই সেটা আমরা করেছিলাম। দেখো, তোমাদের হচ্ছে গান ছাড়া নাচ দেখতে অসুবিধা হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। কারণ এটা হচ্ছে, যদি আমি গানটা দিই সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে দেবে, ওই জন্য আমি সবটাই পুরো মিউট করে দিয়েছি। এরপরে হচ্ছে ওদের কাপেল ডান্স ছিল ছোট্ট একটা, দিয়ে পরে ওরা আবার মানে বড় করে একটা কাপল ডান্স করেছে। তো দেখো, মানে এত সুন্দর ফাংশন হচ্ছিল, কোনোদিন দেখিনি। তো আরও মানে বেশি ভালো লাগছিল। তো অসাধারণ একটা নাচ। এবার ওদের বন্ধুরা মিলে একটা ডান্স করেছে, তো সেইটাও খুব সুন্দর হয়েছে। তো অল্প অল্প করে দিয়েছিলাম, অনেক বড় বড় ভিডিও আমি করেছি, কিন্তু অতটা দেওয়া তো সম্ভব নয়, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে। ওই জন্য দেখো, এইবার ওদের কাপল ডান্স শুরু হয়েছে। তো তোমরা কেমন দেখছো অবশ্যই জানিও। তো আমি খুবই দুঃখিত, কারণ এতদিন পরে তোমাদের সঙ্গে ভিডিওগুলো আমি শেয়ার করছি। এই দেখো, তো আমার নাচের ভিডিও নেই, আমি নেচেছিলাম, কারণ ভিডিওটা আমিই করেছি এখানে। তো দেখো, সবাই মিলে যখন নাচ হচ্ছিলো তখন আমরা নাচছিলাম, কারণ এরা সবাই হচ্ছে নাচ প্র্যাকটিস করে এসেছিলো, যারা স্টেজে উঠে নেচেছিল। আমরা কোনো প্র্যাকটিস করে আসিনি। তো মনে হয় প্র্যাকটিস করে আসলে খুবই ভালো হতো, তাহলে আমরা একটু নাচতে পারতাম। তো আমি অবশ্য নাচতে জানিই না একদমই। তো দেখো, তিতলির খুব মজা, ও স্টেজে উঠে নাচছে। ওর নাচার ইচ্ছা ছিল, কিন্তু ও তো সেরকম কোনো করে আসেনি না, সেই জন্য ওকেও স্টেজে উঠতে দেওয়া হয়নি। তো এখন না, ও তখন ঘুমাচ্ছিল। যদি জেগে থাকতো তাহলে একটু হয়তো বলতাম যে হ্যাঁ, ও নাচবে। তো দেখো, ও তখন তিতলি হচ্ছে স্টেজে উঠে নাচছে, আর এখানে হচ্ছে কাপল দুজনে সবার সঙ্গে একদম নাচ হচ্ছে। আর সবাই এখানে খুবই ভালো, খুবই ভালো, খুব হাসি খুশি। মানে এত ভালো লাগছিল যে আমরা একটা অন্য মানে জায়গায় এসেছি, সেটা মনেই হচ্ছিল না। সবাই এত ভালো, সবার এত ভালো ব্যবহার, মানে ধারণার বাইরে। তো খুব ভালো লাগছিল। আর তিতলি জেঠুর নাচ তোমরা দেখতেই পাচ্ছ, খুব ভালো নাচছে এরা। তো এদের আনন্দে এরাই রয়েছে। তো আমরাও বেশ নেচেছি, বেশ আনন্দ মজা করেছি। তো মাঝখানে একটু একটু ভিডিও করেছি। তো ভালোভাবে ব্লগ তো আমি করতেই পারিনি, মানে এত আনন্দের মধ্যে ছিলাম না, বলার বাইরে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর নেক্সট আসছে হচ্ছে পরে যে বিয়ে ব্লগটা, সেটাও দেবো। তারপরে হোটেল রুম ঘুরে দেখাবো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতন এই পর্যন্ত। আশা করি সবার ভালো লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা ওপর থেকে এইটা নিচের যেই হচ্ছে সুইমিং পুলটা, সেটা এরকম দেখতে লাগছিল বাইরেটা। দেখো কি দারুণ দেখতে, অসাধারণ সুন্দর। তো টাটা, বাই।